মানে কোনটা অকটেন কোনটা পেট্রোল এটি তো লেখা নাই, কি ব্যাপার? না ফাঁক হয়ে যায় কেন? যতবারই আমি কোনো প্ল্যান করে ট্যুরের প্ল্যান করছি, মানে ট্যুরে যাওয়ার প্ল্যান করছি আর কি, প্ল্যান করে তখনই কোনো না কোনোভাবে বা কোনো না কোনো কারণে সেই ট্যুরটার কমপ্লিট হয় না, মানে ট্যুরে যাওয়া হয় নাই। কিন্তু আর যাওয়া হলেও দেখা গেছে কোনো না কোনো একটা সমস্যায় পড়তে হতো, কোনো না কোনো একটা ঝামেলা লেগে যেত। আর আজকে আমি হঠাৎ করেই কুয়াকাটা যাচ্ছি, কোনো প্ল্যান ছিল না। দেখি আজকে কি হয়, আশা করছি সব কিছু ঠিকঠাক মতোই হবে। আর কোথাও ট্যুরে গেলে এরকম হঠাৎ ট্যুরে যাওয়ার, মানে হঠাৎ কোথাও চলে যাওয়ার একটা অন্যরকম মজা আছে, এক ধরনের ভালো লাগা কাজ করে। ট্যুরের মজাই আসলে এটা। কুয়াকাটা আমার এখান থেকে খুব কাছে হওয়ার সত্ত্বেও আমি খুব একটা যাওয়া হয় নাই আমার এখান থেকে। আমি বরগুনা থাকি, আর বরগুনা থেকে কুয়াকাটার দূরত্ব খুব একটা বেশি না, আনুমানিক 55 কিলোমিটার এরকম হবে। সেটা হচ্ছে ওপার থেকে, মানে আমার একটা খেওয়া পার হতে হবে, খেওয়া পার হয়ে আমতলি যেতে হবে, আমতলি গিয়ে তারপরে কুয়াকাটার মেইন যে রাস্তা সেটা। বরগুনা সদরের জ্যাম পার হয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে পুরাকাটার উদ্দেশ্যে। মানে পুরাকাটা যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাট পার হয়ে তারপরে ওপার গিয়ে আমাকে হচ্ছে কুয়াকাটা যেতে হবে। আর এই রাস্তাটা দেখুন বন্ধুরা, অনেক সুন্দর। যতবারই রাইড করি এই রাস্তা দিয়ে শুধুমাত্র স্পিড আপ করতে মন চায়, টানাটানি করতে মন চায়। বন্ধুরা খেওয়া পার হয়ে এপারে চলে এসেছি। আর খেওয়াতে সময় লাগছে আনুমানিক 15 মিনিট এরকম। আর এখান থেকে মানে সামনেই আমতলি থেকে আবার কুয়াকাটার দূরত্ব 55 কিলোমিটার আনুমানিক এরকম হবে। না ফাঁক হয়ে যায় কেন? এখান থেকে কুয়াকাটার দূরত্ব হচ্ছে 40 কিলো। আর আমার বাইকে একটু ফুয়েল নিয়ে রাখতে হবে আগে থেকে। দেখা যাক কোথায় ফুয়েল পাম্প আছে। এখান থেকে এই সামনেই দেখতেছি ফুয়েল পাম্প। এটি কোনো নাম লেখা নাই, কোনটা কি, মানে কোনটা অকটেন কোনটা পেট্রোল এটি তো লেখা নাই, কি ব্যাপার ভাই? এটি নাম সারা অকটেন সম্ভবত কালার করছে, তো এই জন্য মনে হয় নাই, মানে নাম নাই। আমতলি থেকে ফুয়েল নিলাম, আর এখন আর কোথাও থামাথামি নেই, সোজা চালিয়ে যাব। কিন্তু সমস্যা হলো যে সূর্যের বিপরীত দিকে যাইতেছি, অর্থাৎ আলোটা সামনের দিক দিয়ে আসতেছে। ভিউটা কেমন দেখা যাচ্ছে জানি না, হয়তোবা খুব একটা ভালো দেখা যাচ্ছে না মেবি। কুয়াকাটার খুব কাছাকাছি থাকি, তার সত্ত্বেও কখনো কুয়াকাটা ওইভাবে যাওয়া হয় নাই। আর এর আগেও যতবার গিয়েছিলাম কখনো থাকিনি, মানে দেখা গেছে 2-3 ঘন্টার জন্য আসছি সময় নিয়ে, আবার চলে গেছি, কখনো থাকিনি।
কুয়াকাটা আসলে যদি অন্তত 3 দিন মানে নিচে 3 দিন যদি না থাকা যায় তাহলে কুয়াকাটা সব কিছু ঘুরে দেখা সম্ভব না, বা হচ্ছে মানে মজাটাও পাওয়া যায় না ওইভাবে। বিশেষ করে সূর্যোদয় সূর্যাস্ত বা আরও অনেক জায়গা আছে ঘোরার মতো। তো আমি কখনো ওই সব জায়গাগুলোতে যাইনি এখনও। যতবারই গিয়েছি শুধুমাত্র যে সামনের যে ভিউটা আছে মানে সি বিচটা আছে ওইখান থেকে ঘুরে তারপর আবার চলে আসছি। চলুন দেখি আজকেও ঠিক ওরকম একইভাবে যাচ্ছি, মানে পুরোপুরি সারাদিন আজকে ছুটি, বাট থাকার মতো সুযোগ নেই। রাত্রে থাকতে পারলে খুব ভালো হতো, মজা হতো। দেখা যাক তারপরও কি হয়। চলুন, চলে এসেছি অবশেষে কুয়াকাটা। সামনে হচ্ছে আমার রাস্তা শেষ, তারপরে সমুদ্র সৈকত। চলুন আপনাদেরকে প্রথমে একবারে সমুদ্রের দৃশ্যটা দেখাই, তারপরে দেখি কোথায় যাওয়া যায়, ঘোরাঘুরি করা যায়। ওয়াও, সামনে কেমন চিক 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 করতেছে। আমরা বাইক নিয়ে একবারে বিচে যাব, আর সোজা এই দিক দিয়ে বিচে বাইক নামানো যায় না বা নামাতে দেয় না। এখন এই দিক দিয়ে আমরা দেখি কাটিং কুটিং মেরে কোথা দিয়ে, ও আচ্ছা এই দিক দিয়ে না, আমরা বাইক নামানোর জন্য অন্য একটি রাস্তা দিয়ে যাব। এদিক দিয়ে আগে নামানো যেত এদিক দিয়ে, কিন্তু এখন আর এদিক দিয়ে নামানো যায় না। অনেকদিন পরে আসছি, বললাম না অনেকদিন পরে আসলাম, এই জন্য এখানে অনেক কিছুই চেঞ্জ। সোজা গিয়ে তারপরে এই দিকের রাস্তায় ঢুকবো, এই দিক দিয়ে। আমি যখন আসছিলাম এর আগে লাস্ট, তখন হচ্ছে এই রাস্তাটাও এরকম ছিল না, আরও নিচু ছিল, কাঁচা রাস্তা ছিল, মাটির রাস্তা। এখন হচ্ছে আমি বামে না সরি ডানে নেমে যাব। ধুলা মনে হয় উঁচা হয়ে আছে, ওরে বাবা, 1 হাত। সম্ভবত মেলা চলতেছিল অথবা মেলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, নামার একমাত্র জায়গা পাইলাম এখানে দুইটা বাইক অলরেডি নামানোর জন্য অনেক চেষ্টা করতেছে। ওরে, এখন দেখি আখি আমি নামতে পারি কি না। এটি চিন্তা করতেছি যে পারবো কিনা। হ্যাঁ, নামাইতে পারলে উঠাইতে পারবো না। ওই দিক দিয়ে নামাইতেছে তো, ওই দিক দিয়ে নামানো যাবে। সাগরের কোলাহল ও যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে সাগরের তীরে বসে সাগরের বড় বড় ঢেউয়ের এই গর্জন শোনার অপূর্ব এক অনুভূতি। বন্ধুরা, সাগরের গর্জন শুধু একটি শব্দ নয়, এটি প্রকৃতির এক অমূল্য সঙ্গীত, যা আমাদের মনকে সতেজ করে তোলে। আপনি কি কখনো সাগরের গর্জনে হারিয়ে গেছেন? বন্ধুরা, আপনি যদি প্রাকৃতির এই সুন্দর অনুভূতি যদি আপনি না অনুভব করে থাকেন, তাহলে আমি বলবো আপনি একবার হলেও এরকম সাগরের তীরে আসুন। বন্ধুরা, সাগরে অনেক ঝাপাঝাপি করার পরে এখন আমি আবার যাচ্ছি মেলার দিকে। আর আপনারা দেখেছেন যে আমি এর আগে যখন মেলায় ঢুকেছিলাম, মেলার অনেক দোকানপাট বন্ধ হয়েছিল বেশিরভাগ প্রায়। তো এখন যাচ্ছি দেখি মেলার দোকান খুলেছে কিনা, যদিও সন্ধ্যার পরে আসলে মেলাটা অনেক বেশি জমজমাট হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন মেলার দোকানপাট প্রায় সবগুলোই খুলে দিয়েছে। তখন আসলে দুপুর ছিল। দেখি ভাই একটু এদিক দিয়ে যাই।
তো এখনও কিছু কিছু দোকান খোলে নাই, ও অনেক দোকানই তো খোলে নাই। যাই হোক, আস্তে আস্তে যখন সন্ধ্যা নেমে আসবে তখন প্রায় সব ধরনের দোকানই খুলে দেবে। ঘুরতে ঘুরতে আমি হঠাৎ করেই মাছের দোকানের সামনে চলে আসি। আর এখনও যদিও মাছের দোকান ওইভাবে খোলেনি, আসলে এখানে পুরো ব্যাপারটা আসলে সন্ধ্যার পরে এখানে মেলার আমেজটা শুরু হয় সন্ধ্যার পর থেকেই। তো এই জন্য আমি আসলে ব্যাপারটা আসলে মিস করে যাচ্ছি আর আপনাদেরকেও দেখাতে পারতেছি না। তবে দেখুন বন্ধুরা, আমার সামনে একটি হেলিকপ্টার দেখা যাচ্ছে, কেমন যেন একটা মানে এয়ারপোর্ট একটা ফিল হচ্ছে, কিন্তু এটা আসলে একটা রেস্টুরেন্ট, হেলিকপ্টার রেস্টুরেন্ট। আপনি যদি কুয়াকাটা আসেন তাহলে এই রেস্টুরেন্টে আসতে পারেন। তবে আমি এখন যাচ্ছি না, আমি এখন হচ্ছে সামুদ্রিক কিছু মাছ এখানে দেখা যাচ্ছে, আমি এখান থেকে কিছু বিশাল বড় কাঁকড়া। ভাই কত করে এই কাঁকড়াগুলো পিস? 300 টাকা একবারে ফ্রাই করে দিবেন? অনেক বড়। ছোট নিলে দাম কম আছে না? না তা তো অবশ্যই, ছোটতে দাম কমই থাকবে। মেইনলি আমি আসলে অক্টোপাস খাওয়ার ইচ্ছা ছিল আমার, যদিও আমি কখনো অক্টোপাস খাইনি এখন পর্যন্ত। অক্টোপাস দেখলেই মানে অক্টোপাসের যে টেন্টিকেলগুলো আছে না, ওগুলো দেখলেই আমার কেমন যেন ফিল হয়। তো যাই হোক, তারপরও আমি আজকে অক্টোপাস খাবো, দেখা যাক ভালো যদি পাই ওরকম তাহলে অক্টোপাস আমি এখান থেকে অর্ডার করব। আর এখানে আপনারা সামুদ্রিক যে কোনো ধরনের মাছ আপনারা অর্ডার করে খেতে পারেন। তবে অর্ডার করার পরে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আপনাদেরকে ইনস্ট্যান্ট ফ্রাই করে তারপরে আপনাদেরকে দিবে। তবে এখানে যে কোনো মাছ বা কাঁকড়া যাই বলেন না কেন, খেতে কিন্তু খুব সুস্বাদু। ফ্রাই করে দিবেন, সেটাই ফ্রাই করে দিলে একটা কত টাকা দাম হবে? 220 টাকা না? এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে, অক্টোপাস ফ্রাই চলতেছে ভাই। আচ্ছা আচ্ছা রাখতেছি। কত সময় লাগবে? 12 মিনিট না? আচ্ছা ঠিক আছে, আমরা বসতেছি এখানে। আমরা একটা অক্টোপাস অর্ডার দিয়েছি, 200 টাকা পড়ছে আমাদের, ছোট, বেশি বড় না। দুঃখের বিষয় হলো বন্ধুরা, আমি অক্টোপাস খেলাম কিন্তু সেই ভিডিও ফুটেজটা মানে অক্টোপাস খাওয়ার যে ফুটেজটা, সেই ফুটেজটা আনফর্চুনেটলি আমি খুঁজে পাচ্ছিলাম না, হয়তো কোথাও ডিলিট হয়ে গেছে নাকি আমি বুঝতে পারতেছিলাম না। যাই হোক, এই জন্য আপনাদেরকে শুধুমাত্র ছবি দেখাতে পারতেছি। দেখুন অক্টোপাসটা ফ্রাই করার পর কীরকম দেখা যাচ্ছে, সবগুলো কেটে কুটি কুটি করে দিয়েছে, এই জন্য আসলে এটা বোঝা যাচ্ছে না যে আসলে অক্টোপাস কিনা, কিন্তু এটা অক্টোপাস, টেন্টিকেলগুলো দেখা যাচ্ছে একটু একটু। তো আমার কাছে অক্টোপাসে প্রথমবার খেয়ে খুবই ভালো লেগেছে, আপনারা চাইলে খেতে পারেন। অক্টোপাসটা খুব সুন্দর খাইলাম, ভালোই লাগলো। জীবনের প্রথমবার হিসেবে যেমনটা ভেবেছিলাম, মানে একটু ভয় পাইতেছিলাম, কেমন যেন ওই অক্টোপাসের যে বডি আছে না, সেই বডির জন্য কেমন যেন ওই টেন্টিকেলগুলো দেখলে আমার কেমন যেন একটু ভয় লাগতো। তো যাই হোক, ভালোই লাগলো। যারা এখনও খান নাই অক্টোপাস, চাইলে আপনারা খেতে পারেন, ভালোই। অনেক ধরনের মাছ আছে দেখুন। দেখুন বন্ধুরা, এখন এই পরন্ত বিকেলে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে মেলার আয়োজন শুরু হয়ে গিয়েছে, এটাকে কি বলে জানি না, নৌকা দোলনা, যাই হোক। ও আর এই ভিউটা দেখেন, জাস্ট সূর্যের ভিউ অসাধারণ, জোস জোস জোস। মন চাইতেছে থাকা যাইতে, আসলে থাকার মতো যদি সুযোগ থাকতো তাহলে অবশ্যই থেকে যেতাম, বাট কিছু করার নেই, যেতে হবে। আফসোস এখন পর্যন্ত আসলে ওরকমভাবে 3-4 দিনের সময় নিয়ে কুয়াকাটা ঘুরে সুযোগ হলো না, কুয়াকাটা ঘোরার আর কি, এ হলো বিষয়। বন্ধুরা, অনেক ঘোরাঘুরির পরে এখন হচ্ছে ফাইনালি চলে যাওয়ার পালা। একটু একটু করতে করতে আসলে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন রাত্র হয়ে গেছে। এখন চলে যাব এখান থেকে বরিশাল, তো অনেকটা পথ জার্নি করতে হবে, এই জন্য এখানে আর একটু লেট করতে চাচ্ছি না। বন্ধুরা, এই অল্প সময়ের জন্য কুয়াকাটা এসে আমি যতটুকু সম্ভব হয়েছে আমার কাছে ঘোরাঘুরি করার, আমি ততটুকুই আমি ঘুরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেমন লাগলো পুরো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।